আসসালামু আলাইকুম। গ্রামে প্রতিটা বাড়িতেই হাঁস মুরগি থাকে। আর এই হাঁস মুরগিগুলো বাড়ির চারপাশে ঘুরে বেড়ায়, মাঠে চড়ে বেড়ায়। আমার এই মোরগ মুরগিগুলোকেও দেখে মনে হচ্ছে যেন গ্রামেই চড়ে বেড়াচ্ছে। আসলে এটা একটা তিনতলা বিল্ডিংয়ের ছাদে আমি একটা ট্রের মধ্যে এই মোরগ মুরগিগুলোর জন্য কলমি শাক লাগিয়েছিলাম। আর এই কলমি শাকগুলা এই মুরগিকে খাওয়ানোর জন্য লাগিয়েছিলাম। প্রতিদিন বাজার থেকে কিনে আনা একটা খরচের ব্যাপার। আর নিজের ছাদে যদি শাকসবজি থাকে ওগুলো খাওয়াতে সুবিধা হয়। তো এই মোরগ মুরগিগুলো নিজেরাই খেয়ে নিচ্ছে। এই মুরগিটাকে আমি আজকে ধরলাম দুপুরে রান্না করার জন্য। মোরগ রান্না তো আর শেখানোর কিছু নাই, সবাই মুরগি রান্না করতে পারে। তো আমার নিজের লালিত পালিত মোরগ, নিজের লাগানো গাছের সবজি টাটকা টাটকা খেতে দেখতে অনেক ভালো লাগে। যুগের সাথে তাল মিলিয়ে সবাই এগিয়ে যায়, আর এটাই নিয়ম। 2025 সালে না হয় আমি একটু পিছনেই চলে গেলাম, আদিম মানুষের মতো আদিম পেশাটাকে বেছে নিলাম। অলসের মতো বসে না থেকে, সারাদিন ঘুমিয়ে না থেকে কিছু করাটাই কি ভালো নয়? আমার আমার হাজব্যান্ড যে উনি এই মোরগ পালাটা একেবারেই পছন্দ করে না। তো আমি ওনার কথা শুনিও না, আবার কোনো কথার জবাবও দেই না। ওনার অনেক কাজই তো আমার ভালো লাগে না, তো উনি তো আর আমার কথা শোনে না। তো আমি কেন ওনার কথা শুনবো? আমার ভালো লাগে আমি তাই করি। প্রত্যেকেরই একটা কাজ থাকা দরকার। যার যেই কাজ ভালো লাগে সে সেই কাজটাই করবে। আমার মতো যে সবাইকে মুরগি পালতে হবে তা না। আপনাদের যার যেই কাজটা ভালো লাগে ওই কাজেই নিজেকে ব্যস্ত করে নিন। কাজে ব্যস্ত থাকার মতো জীবন, শান্তি, সুখ, আনন্দ আর কোথাও নেই। অলসতা থেকে মুক্ত থাকুক সবাই। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সেই শুভকামনায়। আল্লাহ হাফেজ।